মহাভারত। ইন্দ্রপত্যে বাসুদেব কৃষ্ণ পদার্পণ করছেন। প্রণাম মহারাজ, তা কুশল তো? হ্যাঁ হ্যাঁ, প্রণাম দ্বারকাধীশ। আমি নারদের আজ্ঞায় এখন রাজসূয় যজ্ঞ করছি। অতি উত্তম, কিন্তু একটি সমস্যা আছে। সেটা হলো মগধের সম্রাট জরাসন্ধ, উনি ৮৩ জন রাজাকে বন্দি করে রেখেছেন। এটা ১০০ হলে উনি সবাইকে বলি দিয়ে দেবেন। তাই তোমাদের যদি তাকে বধ করে সবাইকে মুক্ত করতে পারো, তাহলে সবাই তোমার রাষ্ট্রীয় যজ্ঞকে মেনে নেবে। এবং তাই তুমি চত্বর ভীমা অর্জুনকে ওখানে পাঠাও আমার সঙ্গে। যথাজ্ঞা। হে কি ব্রাহ্মণ, আপনি অর্ঘ্য গ্রহণ করলেন না কেন? কারণ তুমি এত সত্যি ওদেরকে বন্দি করে রেখে দিয়েছো অন্যায় ভাবে। তাই আমাদেরকে যদি অর্ঘ্য দিতেই হয়, তাহলে তাদের জীবন ভিক্ষা দাও। এত বড় সাহস! তুমি নিশ্চয়ই একজন ক্ষত্রিয়। আবার ঠিকই ধরেছো, আমি এলাম পাণ্ডুপুত্র ভীম, আর ইনি হলেন দ্বারকাধীশ কৃষ্ণ, আর ইনি আমার রাজা অর্জুন। বলো তুমি কার সঙ্গে লড়াই করতে চাও? ভীমের পেশিটা একটু বেশি মনে হচ্ছে। তোমার সঙ্গে মল্ল বুঝা যাও। আসছি আসছি। প্রণিবাদ চেদিরাজ শিশুপাল। তুমি কুশল তো? খুব খুশি। শুরু করা যাবে। প্রণিপাত ভ্রাতা যুধিষ্ঠির। প্রণিবাদ মিত্র কৃষ্ণ। প্রণিপাত ভ্রাতা শিশুপাল। যজ্ঞ শুরু করো। আচ্ছা, এই দোষের মন সমাপ্তি কাকে দান করা হবে? ওকে, তুমি অপরাধ করছো কেন? ওকে, একটা মুড়ো দে, একটা দিয়ে রাজার মধ্যে দে। এটা ভুলে যাবেন না চেদিরাজ, আমি আপনার শুধু স্বল্পটা অপমান সহ্য করে নিতে পারি, তার একটা বেশি হলেও আপনার মৃত্যু হবে। একটা অপরাধ কি করে মনে হবে? এই প্রথম ১ নম্বর অপরাধ করলাম আমি। এই ভণ্ড তো ছোটবেলা থেকেই চোর। হাড়ি ভেঙে যে কত মাখন নষ্ট করেছে দুরাচারী। মহারাজ শিশুপাল, থামুন। শুধু তাই নয়, এমন নির্লজ্জ মেয়েদের দ্বারা রক্ত পর্যন্ত চুরি করেন। তো বৃন্দাবনে বাঁশি বাজিয়ে বিবাহিতা রাধার সঙ্গে যে রাত্রিলা করত, সেটাকে আমরা ভুলে গেছি। আরে রাধা আমি তো ইন্দ্রদেবকে অমান্য করেছিল একটা পাহাড়ের পুজো চুরি করার জন্য। শুধু নিজের মামাকে নয়, এই কাপুরুষদের মিথ্যাচার করে কত জীব হত্যা করেছে, তা গুণে শেষ করা যাবে না। আবার দেখে না উনি উত্তম অবতার বলে প্রচার চালায়। জরাসন্ধ কাল্যবনের হাত থেকে বাঁচতে যে যুদ্ধ করতে ছেড়ে পালিয়ে যায়, তার তো রাজা হওয়ারই কোনো যোগ্যতা নেই। অর্ঘ্যতে অনেক পরের কথা। শিশুপাল! অন্যের বুদ্ধিকে অপহরণ করে নেয় এমন এলাম পড়ছে। নরকাসুরের ১৬,০০০ নারীকে বিবাহ করতে ছাড়েনি দুশ্চরিত্র। এমনকি নিজের জরাসন্ধের সঙ্গে না পেরে এই ভীমের সঙ্গে হাত মিলিয়ে চালনা করেছিল এই কপট মিথ্যাচারী। আরে ক্ষমতা থাকলে একটা অপরাধ ছেড়ে দিয়ে এখনই আক্রমণ কর। আবার তো আমি বুঝতে পেরেছি তোমাকে কেন প্রচার করে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই তোমার এই সখী পাঞ্চালী। রাধা শিশুপাল, ৯৯টা পাপ হয়ে গেছে আপনার। আপনার ৯০টা হয়েছে। দেখলেন ভ্রাতা যুধিষ্ঠির, অধর্মীদের কি অবস্থা হয় শেষে। মহারাজ, এ কি উচিত? আপনার সবাই একজন আপনার অতিথির মৃত্যুবরণ হলো, এ কিরকম ধর্ম? আপনি তো অধর্ম বলছেন কেন যুবরাজ? এ তো পরম ধর্ম, এ কাকটা মুক্তি পেল। উল্টে পাল্টা যুক্তি দিয়ে আমি মানব না। মহারাজ, আপনি এই মুহূর্তে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা করুন। যদি এটা অধর্ম হয় তো আমার মৃত্যুদণ্ড কি রূপে ধর্ম হতে পারে যুবরাজ? আমি অস্ত্র ধারণ করি, আমি আপনার রক্ত প্রদর্শন করলাম। অস্ত্র ত্যাগ করুন দুর্যোধন। হ্যাঁ, আমার কথা শুনতেই হবে। এই
আমি রাস্তা বাইতে নারী কেন করে আমার কাছে দিচ্ছি? নারী এক আদর্শ দিক কিংবা পুরুষ, আদেশ তো আদেশই হয় যুবরাজ। আমি এই রাস্তা বাই রাস্তা করে মহারাজ আমি এই মুহূর্তে এখান থেকে পালন করছি, ভ্রমণ করছি। আমার ছেলে অন্ধই হয়। একে ভগবান আমি পরিচয় নিয়েই থাকবো একদিন দেখে যুবরাজ যুবরাজ, বাছা আমার, বাছা আমার, কোথায় যাচ্ছ বাছা? বাছা আমার, বাছা আমার, এরকম করো না বাছা আমার, বাছা আমার, বাছা আমার। এবার কি হয়েছে? অপমান মেনে দেবো না। আমি ওই অপমান মারতে পারছি না বাছা। আমি এই পান্ডবটাকে এই মুহূর্তে পাঞ্চ করতে চাই। ভীমকে আমি কি মুহূর্ত করবো আমি? কোনো চিন্তা করো না বাছা আমার, আমি এমন এক পরিকল্পনা রটেছি যে পরের দিনই ওই পঞ্চ পাণ্ডবকে তোমার দাস বানিয়ে দেবো। কিচ্ছু করতে পারবে না তুমি, তুমি কখন আসছো? তুমি দেখে যাও বাছা আমার। কল্পনা করলে কি হয়েছিল? ভীমকে তুমি জলের তলা মারলে ভীম তো বেঁচে গেল। তুমি শুধু দেখে যাও বাছা আমার, এসব তো নিয়তি ছিল, কিন্তু এবার নিয়তিও পাণ্ডবদের বাঁচাতে পারবে না বাছা আমার। কি পরিকল্পনা? দুধ ক্রীড়া, দুধ ক্রীড়ায় আমার এই দুই দৈব পাশা, আমি যা নম্বর বলবো সেই নম্বরই পাশায় পড়বে। এরকম করে আমরা পাণ্ডবদের তোমার দাস বানিয়ে দিতে পারি বাছা আমার। তুমি করতে পারবে না, তোমাকে তোমার সন্দেহ তৈরি হয়েছে। অবশ্যই পারবো বাছা আমার, বিশ্বাস রাখো। বেশ, তাহলে তাই হবে। এবারে কি দুটো ক্রিয়ার জন্য আহ্বান জানাই। আমি এক্ষুনি মহামন্ত্রী বিদুরকে এই খবর জানাচ্ছি। হস্তিনাপুরের দুধ বিদুর পদার্পণ করছেন। ধন্যবাদ মহামন্ত্রী বিদুর। ধন্যবাদ দিদি, সব কুশল তো? অবশ্যই, আপনার সব কুশল। আমাদের হস্তিনাপুরের মহারাজ যুক্তরাষ্ট্রে একটি সংবাদ পাঠিয়েছেন। ও, তার প্রত্যেক দ্বিতীয়জন আপনার সঙ্গে একটা বিষয় রেখে যেতে চায়, তার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। দুটো ক্রীড়া, এতে আপনার কি রায় মহামন্ত্রী? আমার মতে এদের একমাত্র আমার খুব ধারণা দ্বিতীয়জন কোনো নিশ্চয়ই কোনো একটা ফোন দিয়ে আসছে। সেটা তো আমিও জানি মহামন্ত্রী, তো রাজার আদেশ পালন তো করতেই হবে। তুমি করো না তো। এতে না করবেন না আপনি মহামন্ত্রী, সে ষড়যন্ত্র হোক কিংবা সত্যি, আমাকে তো পালন করতেই হবে। আমার দাতাশ্রী আমাকে আদেশ পাঠিয়েছে। বেশ, তুমি যা মনে করবে তাই করো। আমি কালই হস্তিনাপুরের দিকে প্রস্থান করব। বেশ, তাহলে আমি এই সব সংবাদ দিতে জানিয়ে দিচ্ছি তোমাদের মহারাজ। অবশ্যই, প্রণিপাত মহামন্ত্রী। আসুন আসুন সম্রাট, আসুন, প্রণিপাত। মানে পাঁচ বাজাচ্ছি ধন্যবাদ দুর্যোধন। আপনার আসন গ্রহণ করুন। তো খেলা শুরু হওয়ার আগে আপনার আদেশে সব নিয়মগুলো একবার বলে রেখেছি। রাজি তো? হ্যাঁ, আসলে যে খেলার কোনো নিয়ম থাকে না, সেই খেলাকে সকলে অপমান করে। তো খেলা শুরুর আগে আমি নিয়মগুলো খোলসা করে দিই। তো দুই পক্ষে কালো এবং সাদা 4টে করে সৈন্য ভাগ। এবার যার সৈন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি নম্বর নিয়ে তার বাড়িতে ঢুকতে পারবে সেই জয়ী, বা যদি সে অপরের সব কটা গুলি খেয়ে ফেলতে পারে সে জয়ী হবে। আমি আমার বাসা দুর্যোধনের হয়ে চাল ধরে দেব, আপনিও আমাকে যুক্ত করতে পারেন। আপনি কোনো সঙ্গী রাখতে চান? ঠিক তো আছে। আমরা খেলা শুরু করি। প্রসন্ন হলাম। অতি উত্তম মহারাজ, আপনি আপনি দান দিলেন। আমি আপনার দান দিই। অতি উত্তম। এ কি হলো? আপনি দেখে যান যুবরাজ। অতি উত্তম। অতি আপনি উত্তম, আপনার এক ভোট। অতি উত্তম, অতি উত্তম। আপনার যেটা একটা চান। সম্রাট প্রসন্ন হন, সম্রাট প্রসন্ন হন।
এই একটুর জন্য হবে না। একটুর জন্য হলো না। এইখানে আছে না। হা 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 হা। সম্রাট প্রসন্ন হন। এ, আপনি এই খেলায় হেরে গেলেন। তোমার তো ভয় না যেমন। এরপর আপনি কাকে বাজি রাখতে চান মানে সম্রাট? রাজপাথে রাখছি, আমাদের হচ্ছে না করে রাজপাথে রাখছি। তোমার ইন্দ্রপথে রাখতে চাও? তুমি ইন্দ্রপ্রস্থকে রাখতে পারেন সম্রাট? অতি উত্তম হবে। আমি রাখবো।